নমস্কার, আমি অনন্যা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। সনাতনের ধ্বজা ধরে বিচারপতিকে জুতো ছোঁড়ে। বলো বলো, কেমন আছো? আরে আছি তো ভালোই, কিন্তু পুজো আর কাটতে চাইছে না। সেটাই তো স্বাভাবিক, এই সময় কিচ্ছু করতে ইচ্ছে করে না। হ্যাঁ, তার মধ্যে আরো চিন্তা বেড়েছে আমার। কেন গো, কিসের চিন্তা? গণতন্ত্র নিয়ে চিন্তা রে, গণতন্ত্র নিয়ে চিন্তা। কেন, গণতন্ত্রের আবার কি হলো? মোদি জামানায় গণতন্ত্র এমনি ঢুকছিল, এবার রীতিমতো গণতন্ত্রের মাথা ফাটলো বলা যায়। মানে ঠিক কি হয়েছে? সুপ্রিম কোর্টের ভেতর শুনানি চলছিল ভারতের প্রধান বিচারপতির এজলাস। সেই এজলাসেই প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে জুতো ছুঁড়ে মারলেন একজন আইনজীবী। সে কি গো, এ তো বিশাল বড় খবর। তা না হলে আর বলছি কি, গণতন্ত্রের পীঠস্থানে এরকম ঘটনা তো ভারতের সংবিধান, ভারতের গণতন্ত্রের জন্য একটা কালো অধ্যায়। তুমি আমায় একটু ডিটেইলসে খবরটা দাও তো। তুই এই খবরটা দেখ, তাহলেই বুঝতে পারবি। সোমবার 6ই অক্টোবর দেশের সর্বোচ্চ আদালতে এক নজিরবিহীন ঘটনা ঘটে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের দিকে এক আইনজীবী জুতো ছুঁড়ে মারেন। অভিযুক্ত আইনজীবীর নাম রাকেশ কিশোর। ঘটনাটি ঘটে আদালতে কোর্ট নাম্বার 1-এর শুনানির সময়। কিশোর হঠাৎই জুতো ছুঁড়ে মারেন প্রধান বিচারপতির দিকে। সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করেন এবং আদালত কক্ষের বাইরে নিয়ে যান। ঘটনাটির পরও প্রধান বিচারপতি গাভাই শান্তভাবে বলেন তিনি বিচলিত হননি, এসব বিচার ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে না। ঘটনার পর বার কাউন্সিল অফ ইন্ডিয়া কঠোর ব্যবস্থা নেয়। কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্রা স্বাক্ষর করা একটি আদেশে কিশোরের আইনজীবী হিসেবে কাজ করার লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে কিশোরের এই আচরণ আদালতে মর্যাদার পরিপন্থী এবং এটি অ্যাডভোকেটস অ্যাক্ট 1961 ও পেশাগত নীতি নিয়মের গুরুতর লঙ্ঘন। তবে এখনও পর্যন্ত কিশোরের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের হয়নি। ঘটনার পরে আদালত চত্বরে কিশোর চিৎকার করে বলেন, সনাতন কা অপমান নহি সহেঙ্গে। বাংলায় সনাতন ধর্মের অপমান সহ্য করা হবে না। পরবর্তীতে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিশোর জানান তার কোনো অনুশোচনা নেই। কিশোর বলেন, আমি সঠিক কাজ করেছি, আমি জানতাম আমি জেলে যাব, কষ্ট ভোগ করব, কিন্তু ঈশ্বরের নামে করেছি, ঈশ্বরই আমাকে এটা করতে বলেছেন। রাকেশ কিশোরের দাবি প্রধান বিচারপতি গাভাই সনাতন ধর্মকে অপমান করেছেন। আদালতের এক শুনানিতে এবং মরিশাসে দেওয়া তার এক বক্তব্যে তিনি বিশেষ করে ক্ষুব্ধ হন খাজুরাহ মন্দিরে ভগবান বিষ্ণুর একটি ভগ্নপ্রায় মূর্তি পুনঃস্থাপনের জন্য দায়ের হওয়া এক জনস্বার্থ মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্যে। সেই শুনানিতে বিচারপতি গাভাই বলেন, তুমি যদি ভগবান বিষ্ণুর ভক্ত হও তাহলে প্রার্থনা করো, ধ্যান করো, ভগবানকে বলো ব্যবস্থা নিতে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। সব দলই আদালতে মর্যাদাকে অবমাননার এই ঘটনায় কঠোর ভাষায় সমালোচনা করেছে। সনাতন ধর্মের নামে দেশের প্রধান বিচারপতিকে জুতো ছুঁড়ে মারলো? হ্যাঁ, মারলো। আর যত ভাবছি তত কম অবাক হচ্ছি। মানে এত বড় ঘটনা আর তুমি অবাক হচ্ছ না? না, হচ্ছি না, কারণ এই পরিবেশটাই তো বানানো হয়েছে। বানানো হয়েছে মানে এই ধর্মজিগির প্রধানমন্ত্রীর আসনে বসে নরেন্দ্র মোদী উগ্র হিন্দুত্ববাদের প্রচার করেছেন। সেটাই তো, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যদি নিজেই ধর্মীয় উস্কানি দেন তাহলে তো এটা হওয়ারই। তুই শুধু ভাব কতটা অধঃপতন হলে একটা দেশের সর্বোচ্চ আদালতে এমন ঘটনা ঘটে। আর যে জুতো ছুঁড়েছে সে চিৎকার করে বলছে সনাতনের অপমান মানবো না। এত সহজে এত কিছু কি করে হয়ে যায়? ইন্ধন না থাকলে এ জিনিস কি করে হয়? সুপ্রিম কোর্টের ভেতর প্রধান বিচারপতি নিরাপদ নয়, তাহলে সাধারণ মানুষ, সংখ্যালঘু, তাদের নিরাপত্তা কোথায়? ভাবলেই তো ভয় লাগছে গো। ভয় লাগারই কথা। তুই এই খবরটা দেখ, তাহলে সবটা বুঝতে পারবি। 2025 সালের 6ই অক্টোবর ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের ওপর সুপ্রিম কোর্টে জুতো নিক্ষেপের ঘটনা শুধু এক ব্যক্তির আক্রোশ নয়, বরং হিন্দুত্ব রাজনীতির বিষাক্ত রূপের প্রকাশ। 71 বছর বয়সী সিনিয়র আইনজীবী রাকেশ কিশোর, যিনি নিজেকে সনাতন ধর্মের রক্ষক বলে দাবি করেন, খোলা আদালতে নিজের জুতো খুলে বিচারপতি গাভাইয়ের দিকে ছুঁড়ে মারেন এবং চিৎকার করেন, সনাতন ধর্মের অপমান বরদাস্ত হবে না। এই ঘটনা স্বাধীন ভারতের বিচার ব্যবস্থার ইতিহাসে এক নজিরবিহীন ও লজ্জাজনক মুহূর্ত। বি.আর. গাভাই ভারতের দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি। তার বাবা রামকৃষ্ণ সূর্যভান গাভাই ছিলেন প্রখ্যাত আম্বেদকরপন্থী নেতা, যিনি 1956 সালে ডক্টর বি.আর. আম্বেদকরের সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। এমন এক পরিবারের সন্তান যিনি সংবিধান ও সমতার প্রতীকে পরিণত হয়েছেন। তার উপর এই আক্রমণ কেবল ব্যক্তিগত নয়, এটি দলিত মর্যাদা, সংবিধান এবং আধুনিক ভারতের মূল মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। ঘটনার সূত্র ছিল এক PIL মামলা, যেখানে খাজুরাহর একটি বিষ্ণু মূর্তির সংরক্ষণ নিয়ে বিচারপতি গাভাই বলেছিলেন, আপনি যদি ভগবান বিষ্ণুর ভক্ত হন তবে প্রার্থনা করুন, তিনিই ব্যবস্থা নেবেন। এই মন্তব্যের পর থেকে হিন্দুত্বপন্থী মহলে গাভাইয়ের বিরুদ্ধে প্রচার শুরু হয়।
সামাজিক মাধ্যমে তাকে অ্যান্টি হিন্দু বলে কটাক্ষ করা হয়, আর শেষে কোর্টে ঘটে এই নিন্দনীয় ঘটনা। সবচেয়ে উদ্বেগজনক হলো বিজেপি ও কেন্দ্রীয় সরকারের আচরণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে এক সংক্ষিপ্ত টুইটে ঘটনাকে নিন্দনীয় বললেও আইন মন্ত্রক বা দলের পক্ষ থেকে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। বরং হিন্দুত্বপন্থী গোষ্ঠীগুলির একাংশ সামাজিক মাধ্যমে হামলাকারীকে ধর্মরক্ষক বলে প্রশংসা করেছে। এই নীরবতা এবং সমর্থনই প্রমাণ করে হিন্দুত্ব রাজনীতি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে সংবিধান ও বিচার ব্যবস্থার মর্যাদাও তাদের কাছে গৌণ। সুপ্রিম কোর্ট প্রশাসনও অনুসূচিত জাতি ও জনজাতি অত্যাচার প্রতিরোধ আইন 1989 অনুযায়ী মামলা দায়ের করেনি, অথচ প্রকাশ্যে একজন দলিত প্রধান বিচারপতিকে অপমান করা এই আইনের অধীনে স্পষ্ট অপরাধ। গাভাই ব্যক্তিগতভাবে অভিযোগ না করতে চাইলেও প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্টের এই নীরবতা অত্যন্ত বিপজ্জনক বার্তা দিচ্ছে, যেন জাতপাতের অপমানও এখন সহ্যযোগ্য। বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যম ঘটনাটি লঘুকরণ করে হামলায় ধর্মীয় ও জাতিগত প্রেক্ষাপট আড়াল করেছে। এভাবে সংবাদ মাধ্যমও হিন্দুত্বপন্থী ক্ষমতার সুরে সুর মিলিয়ে ঘটনাটিকে তুচ্ছ করে দেখিয়েছে। এই আক্রমণ শুধুমাত্র গাভাইয়ের প্রতি নয়, বরং ভারতের সংবিধানের মূলে থাকা সমতা, ন্যায় ও ধর্মনিরপেক্ষতার প্রতি চ্যালেঞ্জ। যদি একজন দলিত প্রধান বিচারপতি, সংবিধানের সর্বোচ্চ রক্ষক, ধর্মের নামে আক্রমণের শিকার হন আর রাষ্ট্র নীরব থাকে, তবে সেটাই প্রমাণ করে হিন্দুত্ব রাজনীতি এখন সংবিধানের ঊর্ধ্বে উঠে গেছে। ভারতের সংবিধান ভারতের গণতন্ত্রের উপর এত বড় আঘাত? আঘাত বলে আঘাত, ধর্মের বিষ কতটা গভীরে ঢুকে গেলে এই জিনিস হয় বল। আমি শুধু ভাবছি আর অবাক হচ্ছি। প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড় কদিন আগে এমন কথা বললেন যা তারই সময় রায়কে অস্বীকার করে। একজন প্রাক্তন প্রধান বিচারপতি এরকম ধর্মীয় কথা বলতে পারেন? সে তিনি ব্যক্তিগতভাবে যা খুশি বলতে পারেন, কিন্তু যে বেঞ্চে তিনি ছিলেন সেই বেঞ্চের রায়কেই কমপ্লিটলি ভুলে গিয়ে আরএসএস এর লাইনে কথা বলছেন। সব প্রতিষ্ঠান যদি নিরপেক্ষতা হারায় তাহলে চলবে কি করে? সেটাই লাখ টাকার প্রশ্ন। ইলেকশন কমিশন থেকে কোর্ট, সিবিআই থেকে সেনা, সব কিছুকেই বিজেপি আর আরএসএস গিলে নিতে চাইলে তো বিপদ। ভারতের আত্মা লুকিয়ে আছে ভারতের গণতন্ত্রে, ভারতের সংবিধানে, আর সেই আত্মাকেই মেরে ফেলতে চাইছে আরএসএস। যে দল জাতীয় পতাকা ওড়ায় না, যে দল গেরুয়া পতাকা ছাড়া কিছু মানে না, সেই দল গণতন্ত্রকে ধ্বংস করতে চাইবে, সেটাই স্বাভাবিক। এসব ভাবলেও বিরক্ত লাগে। চলো শেষ করি। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।